হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি এবং রাজবাড়ি। এটা সকলের কাছে খুব পরিচিত একটি জায়গা। কিন্তু সকলের কাছে জানা নেই এই জায়গার ইতিহাস। এই রাজবাড়ি এবং রাজবাড়ি দিঘি জলপাইগুড়ি হৃদয়ে দাঁড়িয়ে আছে একটি নীরব ইতিহাস। আজ যেটিকে আমরা শুধু একটি শান্ত জলাশয় বা পুরনো স্থাপত্য হিসাবে দেখি, সেটি একসময় ছিল ক্ষমতা, রাজকীয়তা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। জলপাইগুড়ি এই রায়কত যে ফ্যামিলি, এটি প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল। এটি কুচবিহারের রাজার একটি উপধারা ছিল। কুচবিহারের রাজা বিশ্ব সিংহের ভাই শিষ্য সিংহ বা শিশু সিংহ, তার হাত ধরে জলপাইগুড়ির এই সাম্রাজ্য সূচনা হয়। একত ফ্যামিলির শাসন কার্য শুরু হয় ১৫২৩ খ্রিস্টাব্দে এবং এটি বদাগঞ্জ থেকে বর্তমান যেখানে রাজবাড়ি রয়েছে রাজধানী স্থানান্তর করা হয় ১৭২০ খ্রিস্টাব্দে। একত ফ্যামিলির স্থাপত্য হিসাবে রয়ে গেছে এখানকার রাজবাড়ি দিঘি এবং সিংহদুয়ার, এখানকার মন্দির। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির বাস্তবায়ন করেন সর্বদেব রাজা। এই দিঘিটি প্রথমে তৈরি করা হয়েছিল জল সংরক্ষণের জন্য, রাজপরিবারে ধর্মীয় আচার আচরণের জন্য এবং প্রসাদে জল ব্যবহারের জন্য। এই দিঘির পানি এত পরিষ্কার ছিল যে রাজপরিবার ছাড়া কেউ এখানে স্নান করার অনুমতি পেত না। এই রাজবাড়ি দিঘি শুধুমাত্র ঐতিহাসিক বা স্থাপত্য গুরুত্ব রাখে না, এটি ছিল আরাম, বিশ্রাম ও সামাজিক কাজের ব্যবহৃত একটি প্রাকৃতিক জলাশয়। এই রায়কত ফ্যামিলির নাম অনুসারে এই এলাকার নাম রাখা হয় রায়কত পাড়া।